ভারসাম্যহীন সন্তানকে বিষ খাইয়ে আত্মঘাতী মা, কান্দিতে শোকের ছায়া। মুর্শিদাবাদের কান্দি থানার মাধুনিয়া গ্রামে এক মানসিক ভারসাম্যহীন ছেলেকে বিষ খাইয়ে নিজেও বিষপান করে আত্মঘাতী হলেন এক মা। শুক্রবার সকালে এই মর্মান্তিক ঘটনা জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম দোলন রায়, বয়স 51 এবং তার ছেলে নাম অভিজিৎ রায়, বয়স 27। প্রতিবেশীর দাবি, বহু বছর আগের স্বামী জন্মেঞ্জয় রায়ের মৃত্যুর পর পরিচারিকার কাজ করে কোনো মতে পঙ্গু ও বাকশক্তিহীন ছেলের মুখে অন্ন তুলে দিতেন দোলন দেবী। এদিন সকালে গড়িয়ে গেলেও বাড়ি থেকে কাউকে বেরোতে না দেখে প্রতিবেশীর দরজা খুলে দেখেন মা ও ছেলে মেঝেতে অচৈতন্য অবস্থায় পড়ে আছেন এবং দ্রুত ভর্তি করা হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজে, কিন্তু শেষ রক্ষা হয়নি। পথে মৃত্যু হয় ছেলের এবং হাসপাতালে প্রাণ হারান মা। পরিবারের শেষ 2 সদস্যের এমন মৃত্যুতে শোকের মাতম চলছে। এই মুহূর্তে গোটা পরিবারটি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার গ্রামবাসীদের মৃতদেহ দুটি সৎকারের ব্যবস্থা করেছেন। চরম আর্থিক অনটন নাকি ভবিষ্যতের অনিশ্চয়তা, ঠিক কী কারণে এই চরম সিদ্ধান্ত তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় কি বললেন শুনুন। মুর্শিদাবাদ থেকে রাজকুমার দত্ত রিপোর্ট, সি প্রাইম নিউজ। মা এবং ছেলে দুজনে বিষকে মারা গেল। কি দেখছেন আপনারা? দেখি বলতে আমাদেরই এলাকার মানুষ তারা ছিলেন। ছেলে একটু অ্যাবনর্মাল টাইপের ছিল। ছেলে একটু কথা কম বলা বা শোনার দিক থেকে একটু ঘাটতি ছিল তার। মা স্বাভাবিকই ছিল। জানি না হঠাৎ করে কি হয়েছে। গরিবের সংসার, অভাবের সংসার, একটু অভিমান ছিল। তারপরেও যে তারা এরকম কোনো সিদ্ধান্ত নিয়েছে আমরা জানি না। আমরা সরকারিভাবে তাদেরকে যে সাহায্যগুলো করার, ছেলে যেহেতু হ্যান্ডিক্যাপ ছিল, মানবিক ভাতা তারা পেত, মা বিধবা ভাতা পেত। এই রিসেন্টলি ঘরেরও টাকা পেয়েছে। তারা নতুন করে ঘর, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে ঘর সকলের জন্য দিয়েছে, সেই ঘরেরও প্রাপক হিসেবে তারা টাকা পেয়েছে। এখন আমরা যেটা লোকমুখে শুনছি বা পাড়াগতভাবে যেটা শুনছি, যে মা প্রথমে ছেলেকে বিষ খাইয়েছে, তারপর নিজেও বিষ খেয়েছে। ছেলে বহরমপুর যাওয়ার রাস্তায় গোকর্ণর কাছেই রাস্তাতেই মারা গিয়েছে। ডেড বডি এনে এখন কান্দি হসপিটালে রাখা হয়েছে। মা বহরমপুর হসপিটালে, তার ডেড বডিও সেখানে রাখা আছে। দুজনেই মারা গিয়েছে। এলাকাবাসী হিসাবে এবং প্রতিবেশী হিসেবে আমরা খুবই দুঃখিত এবং মর্মাহত। আমাদের যেহেতু গরিব মানুষ, আমরা এলাকার সমস্ত স্তরের সকল মানুষকে নিয়ে আলোচনা করছি যে কীভাবে তাদের সৎ কাজ এবং পরবর্তীকালের কর্মগুলো কীভাবে করা যায়, সকলের সাহায্য নিয়ে, সকলকে নিয়ে আমরা সেগুলো করার চেষ্টা করছি। কি হয়েছিল? কি ওরা মারা গেল? আজকে ঘটনাটা শুনলাম যে ওরা মা এবং ওই ছেলেটা, ওরা দুজনেই থাকে। হঠাৎ করে শুনলাম দুজনেই নাকি বিষ খেয়েছে। ছেলেটা আমাদের কান্দি হসপিটালে ভর্তি করা হয়, কান্দি হসপিটাল থেকে ট্রান্সফার করে সবাই আমাদের পাড়া প্রতিবেশী তাকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার সময় ছেলেটা গোকর্ণর আগে মারা যায়। গোকর্ণ থেকে আবার ঘুরিয়ে নিয়ে আসা হয়, আর মাটাকে বহরমপুর হসপিটাল মেডিকেলে নিয়ে যাওয়া হয়। উনি ওখানেই মারা যায়। দুজনকে কি মেডিকেলে রেফার করা হয়েছিল? হ্যাঁ, রেফার করা। কি কারণে বিষ খেয়েছে কি জানতে পেরেছেন? এটা ধরুন ওদের ব্যক্তিগত কোনো সমস্যা হতে পারে, তো সেটা কাউকে কিছু প্রকাশ করেনি। আর এটা খুব মর্মান্তিক ব্যাপার। এটা নিয়ে আমরাও হতবাক যে কেন এই ধরনের ঘটনা। আপনারা দেখলেন কখনো বিষ খেয়ে? আমি তো অফিসে ছিলাম, আমি শুনলাম যে এরকম ঘটনা। তারপর ছুটে এসে দেখছি তো মারা গেছে। আমাদের প্রতিবেশী ছিল আরও সবাই, তারা সাহায্য করে নিয়ে গেছিলো, হসপিটাল নিয়ে গেছে। হসপিটাল থেকে বহরমপুর নিয়ে যাওয়া হয়েছিল। তো কিছু করার নেই। আমাদের এখন খুব খারাপ লাগছে বলতে যে এই ধরনের ঘটনা আমাদের গ্রামে ঘটে গেল। খুবই আমরা মর্মান্তিক, খুবই আমরা হতাশ হয়ে পড়েছি এই ঘটনাগুলো। পরিবারে কে কে রয়েছে এনাদের? ওনাদের পরিবারে আর ওদের দুজনের মধ্যে আর কেউ নেই। ওনার বাবা অনেক আগেই মারা গেছিলো। ওরা খুব গরিব মানুষ। আমরা সবাই ওদেরকে হেল্প করতাম, কোনো আপদ বিপদ হলে সবাই ছুটে যেতাম, কিন্তু এরকম ধরনের ঘটনা ঘটে যাবে সেটা আমরা কল্পনা করতে পারি। কি নাম যারা মারা গেছে তাদের? ছেলেটার নাম অভিজিৎ রায়, ওর মায়ের নাম দোলন রায়, গ্রাম মাধুনিয়া। ছেলেটা কি করতেন উনি? ছেলেটা একটু অ্যাবনর্মাল ছিলেন। ছেলেটা হ্যান্ডিক্যাপ ছিল, আমাদের সবার সঙ্গে বসতে উঠতো, কথাবার্তা খুব কম বলতো, একটু খ্যাপা টাইপের ছিল এবং গ্রামের লোকের সবাই ওকে খুব ভালোবাসত। আচ্ছা, ও তো বাড়িতে তো কেউ নাই, তাহলে শেষকৃত্য সম্পন্ন করতে কী করবে? আমরা এই প্রতিবেশীরা আছি, সবাই একসঙ্গে গিয়ে করবো, পাশে থাকবো। ওটা নিয়ে সমস্যা হবে না, কারণ আমাদের গ্রামের লোক আসে, সবাই আসে এখানে, অসুবিধা। ওনার মাকে কি কোনো কাজকর্ম করতো? হ্যাঁ, লোকের বাড়িতে কাজকর্ম করতো, অন্য কোনো কাজ কিছু করতো না। আমরা আগেও অনেকে হেল্প করেছি, ব্যক্তিগতভাবে হেল্প করেছি, আমাদের পঞ্চায়েতের তরফ থেকে অনেক কিছু হেল্প করা হয়েছে। উনি পরের বাড়িতে কাজ করে খেতেন, খুব কষ্ট করে খেতেন। কী নাম আপনার? আমার নাম আশিস দাস, আমি মাধুনিয়া গ্রামের বাসিন্দা। ঠিক আছে। হয়েছিল ঘটনাটা? ঘটনাটা সকালবেলায় শুনলাম ওর যে ছেলেটা অভিজিৎ রায়, যার নাম, ওর মায়ের নাম দোলন রায়। তো আমার পাড়া প্রতিবেশী ওরা। সকালবেলাতে শুনলাম ওদের কিছু একটা পারিবারিক কোনো সমস্যা ছিল।
হঠাৎ করে কিছুক্ষণ খবর আসে যে ওরা মার ছেলে দুজনেই চালিয়ে দেওয়া সেলফাস ট্যাবলেট যেটা হয় সেটা খেয়েছে। তারপর উদ্ধার করে হসপিটাল নিয়ে এলো, হসপিটাল আমরাও এসে পৌঁছালাম। তারপর ওখান থেকে আমরা ডাক্তারগুলো বললো অবস্থা খুব খারাপ, বহরমপুর রেফার করলাম। এবার ছেলেটাকে আমি রাস্তায় নিয়ে গেলে ছেলেটা রাস্তাতেই মারা যায়। তারপরে এখন আমাদের কাছে আবার খবর এলো যে মা বহরমপুরে গিয়ে মাও মারা গেছে। ছেলেটা অ্যাকচুয়ালি কি করতো? ছেলেটা অ্যাকচুয়ালি কিছু করতো না, ও কথা বলতে পারতো না, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ছিল। তো মাই নির্ভরশীল, মাই দেখতো। বাবা নেই, দাদা নেই, ফ্যামিলি সেরকম কেউ নেই আর কি। একা পরিবার থাকতোই, ও মানে মা ছেলে মিলে একাই থাকতো? একাই থাকতো। পরিবারে থাকতো। একাই থাকতো। তো এই কারণ কিছু জানতে পারছেন প্রতিবেশী হিসাবে? কিছু বোঝা যাচ্ছে না, সেরকমভাবে কিছু বোঝা যাচ্ছে না যে কী কারণে হলো। ওদের তো কোনো শত্রু রাগ বা এরকম কিছু নেই, কিছু জানা যাচ্ছে না। এই ঝামেলা কি আরও এর আগে কোনোদিন না, না, হয়েছে না, বা না, কীরকম? এরকম কিছু না। ওরা খুব সাধারণ ফ্যামিলি, খুব দরিদ্র ফ্যামিলি, লোকের বাড়িতে কাজ করে খায়। তাদের কোনো ঝামেলা বা এরকম কিছু নেই। হঠাৎ এটা প্র্যাকটিক্যাল ঘটনা, আমরাও সবাই অবাক হয়ে যাচ্ছি যে এরকমভাবে একটা মানে ছেলেকেও বিষ খাইয়ে দিয়েছে। আমি যখন হসপিটালের সঙ্গে কথা বললাম ছেলেটার সঙ্গে, তো বলছে দাদা মা খাইয়ে দিয়েছে। ও মানে ছেলেটা বললো মা খাইয়ে দিয়েছে, তারপরে হয়তো মা খেয়েছে, তাই তো? তারপরে মা খেয়েছে। এবার দুজনেই আমরা চেষ্টা করলাম এখান থেকে নিয়ে গিয়ে বহরমপুর যাওয়ার জন্য, কিন্তু রাস্তাতেই ছেলেকে হারালাম। আর মা বহরমপুরে গিয়ে মারা গেছে। ছেলেটা কোনো ঢোকার আগেই মারা গেছে। আর মা অলরেডি বহরমপুরে হসপিটালের বাইরে ভর্তি করার আগেই মারা গেছে, কিন্তু ওরা হসপিটালে ভর্তি করতে হবে। বললেন যে পরিবারে আর কেউ নেই এখন। পরিবারে আর কেউ নেই। এখন সৎ কাজের ব্যবস্থা কি আপনারা? আমরা যারা প্রতিবেশী আছি তারা সবাই মিলে সৎ কাজ করবো, পাশে থাকবো। কি নাম যাদের মারা গেছে? ছেলেটার নাম হচ্ছে অভিজিৎ রায়, বয়স 26-27 এরকম হবে। মায়ের নাম দোলন রায়, স্বামীর নাম জন্মেঞ্জয় রায়। বাড়ি কোথায় ওনাদের? বাড়ি ওদের মাথুরি। আপনার নাম? আমার নাম রাজা সিং, রাজা সিং। প্রতিবেশী। প্রতিবেশী। ঠিক আছে।